জি চলুন, টুকটুক করে এগিয়ে যায়। সেদিনে আপনাদের যে পড়া চলছিল, যে তখতি নম্বর 3, হারাকাত। হারাকাত বলতে কি, জাবার, জের ও পেশকে হারাকাত বলে। তো তখনই, এবং তার কায়দ পড়ার নিয়ম হলো যে হারাকাত যুক্ত অক্ষর অর্থাৎ জাবার জের পেশ যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, দ্রুত পড়তে হয়। সেইভাবে এখানে জাবারগুলো পড়িয়েছিলাম। প্রথমে হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, এভাবে ইয়া জাবার ইয়া পর্যন্ত পড়িয়ে তারপরে সেই জাবারগুলো অনুশীলন করানো হয়েছিল। যেমন দারাসা, ওয়াদা, আবাদা, কাসাবা, দাখলা, বালাগা, ওয়াজাদা, সাজাদা। এবং আমি সাথে সাথে আপনাদেরকে বানানও শিখিয়েছিলাম। যে বলেছিলাম আপনারা বানান করে পড়াটা করবেন, কিন্তু আমার কাছে যখন শোনাবেন তখন বানান করবেন না, ডাইরেক্ট রিডিং শোনানোর চেষ্টা করবেন। এবং হয়েও গিয়েছিল, সেদিন দেখছিলাম। এবার এর মধ্যে যখন আমরা কোনো একটা বানান জিজ্ঞেস করব তখন সেটা বানান বলবেন। কোনো একটাকে যখন ইজরা ধরবো তখন ইজরা বলবেন। ইজরা মানে তার বিস্তারিত কায়দাগুলো খুলে খুলে বর্ণনা করে বুঝিয়ে দাও, অন্য আর কিছু নয়। তাহলে জাবার পড়ানোর পরে জের হয়েছিল হামজা জের ই, বা জের বি, তা জের তি, এভাবে ইয়াজের ই পর্যন্ত পড়িয়ে সেই জের যুক্ত অক্ষরগুলোকে অনুশীলন করিয়েছে। ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা, বাখিলা, সাকিরা, রহিমা, লাইবা, শারিবা, আমিলা, বারিকা, খতিফা, জাজিয়া, সাকিমা, গসিয়া, নাসিয়া। ঠিক অনুরূপভাবে পেশও পড়ানো হয়েছিল। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এই পেশগুলো পড়ানোর পরে তারপরে অনুশীলন হয়েছিল রুসুলু, সুদুসু, ফুকিদা, কুতিলা, নুকিসা, কারুমা, উলিমা, হুদিয়া, সোহফু, ওসিয়া, কুদিরা, নসিরা। এর মধ্যে হুটহাট বলেছিলাম, ধরুন এটা বানান করেন কিরকম: আইন পেশ উ, লাম জেল্লি উলি, মিম জাবান মা, উলিমা। হয়তো ধরা হলো যে এটা ইজরা করেন, এটা কি ওসিয়া কিরকম। ওয়াওয়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, দ্রুত পড়তে হবে। ওয়াও পেশ বু। সিনের নিচে জের এসেছে, জেরটিকে হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে দ্রুত পড়তে হয়, টান দেওয়া চলে না। সিন জের সি, ওয়াও পেশ বু, সিন জের সি, উসি। আইনের উপরে জাবার এসেছে, জাবার যুক্ত অক্ষর, জাবারটি হলো হারাকাত, আর হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, দ্রুত পড়তে হবে। আইন জাবার আ, ওসিআ। এভাবে একটা বানান একটা ইজরা এভাবে করিয়েছিলাম। যাই হোক, আজকেকার নতুন পড়া এসেছে তখতি নম্বর 4। তখতি নম্বর 4-এর পড়া আমি প্রথমে বোঝাবো। এই যে অক্ষরগুলোর উপরে তো জাবার জের পেশগুলো চিনতে পারছেন, সাথে সাথে তার পরবর্তী অক্ষরের উপরে ছোট্ট ছোট্ট একটা বাঁকা বাঁকা চিহ্ন রয়েছে। এই বাঁকা চিহ্নগুলোকে বলা হয় সুকুন বা জজম। আপনারা জানরা পুরানো, এর আগে নিশ্চয়ই অন্য জায়গায় যেখানে পড়েছেন বা জেনেছেন সেখানেও বলেছিল যে সুকুন বা জজম এর কায়দা হলো যে যে অক্ষরে সুকুন বা জজম হয়, সেই অক্ষরটা নিজে নিজে উচ্চারণে আসে না। সেই অক্ষরটাকে পড়ার জন্য তার আগের যে হারাকাত যুক্ত অক্ষর অর্থাৎ জাবারজের পেশ যুক্ত অক্ষর তার সঙ্গে ধরে নিতে হয়, মিলিয়ে নিতে হয়। যেমন এখানে সিনের উপরে সুকুন এসেছে, তাহলে সিনটা একা একা স্বয়ং সম্পূর্ণ নয়। তাহলে সিনটাকে উচ্চারণের মধ্যে আনার জন্য, পড়ার জন্য তার আগে যে বা হারাকাত যুক্ত জাবার যুক্ত আছে, এই বার সঙ্গে বানানে ধরে নিতে হবে। কিরকম: বা, সিন, জাবার, বাস। ওরকম ভাবে তার উপরে সাকিন আছে, তাহলে তাটা তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে হবে। তাহলে কি হবে: কাফ তা জের কিত, জিম আইন জের জি, জিম লাম পেশ জুল, গইন লাম পেশ গুল, ওয়া হা জাবার ওয়াহ। এইভাবে আপনারা কম বেশি বুঝতে পারছেন, ঠিক আছে? তো কারা কারা পারবেন তবে একটু শুনি। ইমদাদ ভাই, বুরহান ভাই এবং ইকরামুল আলী ভাই, তিনজন এসেছেন আজকে। এখন বলেন আপনাদের মধ্যে কে কে পারবেন আর কে কে পারবেন না, মনে হয় বলেন। খুব একটা কঠিন পড়া নয়।
জি আমি পারবো। আচ্ছা, আপনি যদি আমিও পারবো। জি ঠিক আছে, প্রথমে ইকরামুল আলী ভাই আপনি তাহলে এই উপরের যে দু লাইনটা শোনান দেখি। হ্যাঁ, হয়ে যাবে, সহজ পড়া, খুব একটা কঠিন নয়। সাই তে যে যে জুল কুল ওয়াহ মা ইহ নাস র এবারে দেখেন, র আপনি কিন্তু প্রথমটা বলেছেন সাই, সাই নয়, এখানে বাস হবে, বাস ইন যাবার ও বাস। ঠিক আছে। আচ্ছা চলেন, বুরহান ভাই চলেন দেখি শোনান। আমি কোনটা বলবো? এই দু লাইনটা শোনান। বাস কাত কিত হ্যাঁ, কিত। কিত জি জুল কুল ওয়াহ মাস মাস নয়, মিম হামজা যাবার, এখানে একটা কথা মাস রয়েছে, আমি শেষে বলবো। হ্যাঁ, মিম হামজা যাবার মা, কি বলবেন? মা। মিম মিম হামজা জবর মাহ হ্যাঁ। ইহ নাস রাহ চলেন ইমদাদ ভাই। রাহ হ্যাঁ, ইমদাদ ভাই চলেন। আর তো মুখস্থ না খেলো, জি। আমি পারবো না। পারবেন না? আচ্ছা, বানান করে করে শোনান দেখি, বানান করেন। বা সিন যাবার। সি- বা সিন জবর বস। হ্যাঁ, বাস। কাপ বা জবর কাপ। কাফ বা নয়, কাফের পরে এটা রয়েছে তা। ঠিক আছে, কাফ তা যাবার, কাফ তা জের আছে। হ্যাঁ, কাপ তা জবর কাপ। কাফ তা জের, অক্ষরের নিচে হলে জের হয়। হ্যাঁ। কাপ কাপ তা জে কাপ। কিত, কিত। কিত হ্যাঁ, শুধু কাফ জের কি, তাহলে সেই কির সঙ্গে তা জুড়ে দেওয়া হচ্ছে কিত। হ্যাঁ। কিত। সিন সিন জবর সিন সিন নয়, সিন সিন নয়, সিন নয়, এখানে সিন নেই দেখেন। খ খ খ দেখেন, এটা হলো জিম। হ্যাঁ, খ হলে খর উপরে ও নুক্তা হয়, এর নিচে নুক্তা মানে হলো জিম। হ্যাঁ, জিম আইন জের জিম জি। কি বলবেন? জি আইন জি জিম হুম চলেন নেক্সট। জিম জিম পেশ জিম লাম জিল জিল জিম লাম জের নয়, জিম লাম আর কি আছে এখানে? জিম জিম পেশ জু জিম, জিম পেশ জু হয়, তাহলে এর সঙ্গে যখন লামটা ধরে নেওয়া হচ্ছে তখন কি হবে? জিম লাম পেশ জিম লাম পেশ জুল জুল, জুল। হ্যাঁ। আইন আইন লাম পেশ উল আইন নয়, আইন কোথা আছে? ওখানে তো একটা নুক্তা রয়েছে না। গয় গয়ন গইন। গয়ন গয়ন লাম পেশ গুন হুম। ওয়াও ওয়াও অজব ওয়ালাম ওয়াও হা যাবার, ওয়াও হা যাবার। ওয়াও অজব আও ওয়াও নাই, ওয়াহ। কি বলবেন? ওয়াও অজব আও ওয়াহ, ওয়াহ। ওয়া অজব আও ওয়াও হা যাবার, ওয়াও, ওয়াও হা ওয়াও যাবার ওয়াহ। হাজব হ্যাঁ, ওয়াহ। ওয়াও হাজব আও ওয়াহ, ওয়াও শুধু ওয়াও যাবার ওয়াহ হয়, তার সঙ্গে হা জুড়লে ওয়াহ। ঠিক আছে। যাই হোক, আপনি শুরু থেকে ওয়া বলছিলেন যে আমরা কম বেশি জানি, তো এখন কিন্তু আপনার সে তাখতি নামা 3 থেকে একটু সমস্যা হচ্ছে, কি কারণে জানি না, হয়তো শারীরিক অসুস্থতা হতে পারে, যাই হোক, আল্লাহ সুস্থতা দিক। আচ্ছা, নজরুল ইসলাম ভাই, এখানে কিছু বুঝতে পেরেছেন যে কি পড়ানো হলো? আপনি একটু পরে এসেছেন সেজন্য। আমি তো এটি এতদূর আসিনি। আমি একটু আমার সমস্যা হবে, বুঝতে পারিনি। কারণ গত দিনেও আপনি ছিলেন না, তাই না?
আপনার গতদিনে যখন একটু হ্যাঁ বলছি, আপনি গতদিনে যখন এই যে তাখতি নাম্বার 3-এর হারাকাত পড়ানো হয়, এটা কিন্তু 2 দিন ধরে পড়িয়েছিলাম। কারণ কি বলবো, আপনারা 2 দিন ধরে আসতে পারেননি, সেই হিসেবে তার খুবই সমস্যা। ঠিক আছে, ওই জন্য আমি যখন দেখি যে কোনো দিনে হয়তো একজন কি দুজন আসেন, তখন অলরেডি সেদিন আমি বেশি পড়াই না। যেমন সেদিনে সম্ভবত প্রথম একদিনে কি একজন এসেছিলেন, সম্ভবত নজরুল, না একজন না দুজন, নজরুল ইসলাম ভাই আর বুরহান আলী ভাই সম্ভবত। তো তখন আমি হ্যাঁ, শুধু, আমি এসেছিলাম সেদিন। ও সেদিন আপনি ছিলেন, হ্যাঁ। শুধু শুধু এই জাবারের পড়াগুলো পড়িয়েছিলাম। তার পরের দিনে অনেকে এসেছিলেন, তখন জের এবং পেশ সব পড়িয়েছি। হ্যাঁ, জাবারের পড়া কেমন হয়, জেরের পড়া কেমন হয়, পেশের পড়া কেমন হয়। যাই হোক, কোনো কারণে হয়তো আপনি আসতে পারেননি, কিন্তু আজকে তাখতি নাম্বার 4-এর যে পড়া সেটা অন্য কিছু নয়, আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে অক্ষরের উপরে যে ছোট্ট বাঁকা বাঁকা চিহ্ন, এগুলোকে বলা হয় সুকুন বা জজম। কেউ সুকুন বলে থাকেন, কেউ জজম বলে থাকেন। যাই হোক, এই ভাই এই তো যে, জি বলেন। সুকুম বা যজম। হ্যাঁ, জজম। তা যাই হোক, সুকুন বা জজম যাই বলি না কেন, এই যে চিহ্নটা, এই চিহ্নটা যে অক্ষরের উপরে আসে, সেই অক্ষরটা কিন্তু দুর্বল। যেমন মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু দুর্বল হয়ে যায়, তখন একা একা হাঁটতে অনেক সময় ভয় হয়, কোথায় মাথা ঘুরে পড়ে যায় কিনা। তো তার জন্য হুম। একটা সাপোর্টের প্রয়োজন হয়, নিজে চলতে গেলে একটা সাপোর্টের প্রয়োজন হয়। তো ঠিক যে অক্ষরের উপরে এই যে সুকুন আসে বা জজম আসে, সেই অক্ষরগুলো হচ্ছে উইক হরফ, ঠিক আছে, দুর্বল। তো সেই অক্ষরগুলোকে চলানোর জন্য তার আগের অক্ষরে সাপোর্ট নিতে হয়। যেমন এখানে সিনের যে সাকিন ছিল, সেই জন্য সিনটাকে পড়ার জন্য তার আগের বাস সঙ্গে ধরে নিতে হয়েছে। কিরকম? বা সিন জাবার বাস, বা- কাফ তাজের কিত, দেখেছেন তার উপরে সাকিন, সেজন্য তাটা কাফের হুম। সঙ্গে বানানোর সঙ্গে ধরে নিতে হয়েছিল। ওরকম ভাবে আইনের উপরে সাকিন আছে, তাহলে আইনটা আগের জিমের সঙ্গে ধরে নিতে হবে। কিরকম? জিম আইন জের জি, জিম লাম পেশ জুল, গইন লাম পেশ গুল, ওয়াও হা জাবার ওয়াহ, এইভাবে। ঠিক আছে, তো এবারে দেখেন, তাহলে এখানকার নিয়ম হলো যে যে অক্ষরে সাকিন বা জজম হয়, সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে হয়। হ্যাঁ, এসো। ঠিক অনুরূপভাবে এই যে হামজার উপরে সাকিন আছে, যখন হামজার হুম। উপরে সাকিন হবে, হামজাটা তাহলে নিয়ম অনুযায়ী তার আগের অক্ষরের সঙ্গে ধরে নিতে হবে। তাহলে মিম হামজা জাবার হচ্ছে। কিন্তু একটা কথা হলো, যখন হামজার উপরে সাকিন হবে, তখন আপনি হামজাকে আগের সঙ্গে ধরবেন ঠিকই, কিন্তু এখানে উচ্চারণটা একটু অন্যরকম হবে। যেমন কোনো গাড়িতে ডিশ ব্রেক থাকলে, তখন ডিশ ব্রেক মারার সঙ্গে সঙ্গে গাড়ি কুইক দাঁড়িয়ে যায় না, অনুরূপ ভাবে যখন হুম। হামজার উপরে সাকিন হবে, ওখানে আপনি গিয়ে কুইক দাঁড়িয়ে যাবেন, একটা ধাক্কা মেরে দাঁড়িয়ে যাবেন, ঝাটকা মেরে। কিরকম? মিম হামজা জাবার মা বলে দম আটকে দেবেন। হ্যাঁ, অনুরূপ ভাবে এই মিম শেষে রয়েছে র হামজা জাবার র। বুঝে আসছে? যখন হামজার উপর সাকিন হবে, আপনি ধরবেন ঠিকই, কিন্তু সেখানে গিয়ে একদম ধাক্কা মেরে দাঁড়িয়ে যাবে। এবারে দেখেন, তাহলে এখানকার নিয়ম হলো তাখতি নম্বর 4-এর কায়দা কি বলেছিলাম, যে অক্ষরে সাকিন হয় সেই অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে হয়। অনুরূপ ভাবে হামজার উপরে সাকিন হলে সেখানেও আগের সঙ্গে ধরবেন। তবে একটা নতুন কথা বললাম, যখন হামজার উপরে সাকিন হবে, সেখানে আওয়াজটা থমকা মেরে দাঁড়িয়ে যাবে, ধাক্কা মেরে দাঁড়িয়ে যাবে। এখন বলছি যে এখানে 5টা অক্ষর আছে, দেখেন, কফ ত বা জিম দাল, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে হুম। 5টা অক্ষরকে বলা হয় হুরুফে কলকলা। কি বলা হয়? রূপে কলকলা। হ্যাঁ, তাহলে এই 5টা অক্ষরকে আপনাদের এখন একটু মুখস্থ করা লাগবে। হ্যাঁ, কারণ এই বিষয়ে অন্য কথা রয়েছে, আপনারা একটু ঝাট করে দেখে নেন, আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই 5টা অক্ষরকে আপনারা একটু মুখস্থ করে নেন। হ্যাঁ, তারপর আমি নতুন পড়ায় গিয়ে যাচ্ছি। এগুলো পড়াচ্ছে না। আপনার পড়া, ইমদাদ ভাই, আপনার পড়া রয়েছে, কিন্তু একটু তো সমস্যা হচ্ছে, ওই জন্য একটু ভালো করে দেখেন। না, হ্যাঁ, না বলছি এগুলো পড়াচ্ছেন না আপনি একবার। ও এগুলো পড়িয়েছিলাম সেদিন। হ্যাঁ, হ্যাঁ। এগুলো 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 আছে, এগুলো পারবো তো, এটা পারবো। আচ্ছা আচ্ছা, সেদিনে বলেছিলাম হুরুফে কলকলা 5টি, তার উপরে সাকিন হলে হুম। আওয়াজটা ড্রপ করে, তাই তো? আমি ওই জন্য হুম। জিজ্ঞেস জি। করছিলাম। আচ্ছা, এখানে চলেন। তাহলে পরবর্তী অক্ষর যেটা, যেমন ভাবে সাকিন ওয়ালা অক্ষরগুলো আগের সঙ্গে ধরে নিতে হয়, তেমনি ভাবে তাখতি নাম্বার 5-এ বলছে তাসদিদ। এটা পড়ানো হয়েছিল? না, না। না। দেখেন, তাসদিদ বলতে এই যে দাঁত 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 মতো দেখতে একটা চিহ্ন দেখছেন? হ্যাঁ, আমি একটু রাউন্ড করছি, দেখেন। হুম। দেখেন, এই যে দাঁত মতো চিহ্নটা আছে, দেখেন, দেখছেন তো? হ্যাঁ, হ্যাঁ। এই জি চিহ্নটাকে জি। বলা হয় তাসদিদ। ঠিক আছে, তো এই তাসদিদ চিহ্নর এমন একটা ক্ষমতা, এ যে অক্ষরের উপর হবে সেই অক্ষরটাকে
ডবল বানিয়ে দেবে। যেমন দেখেন, নিচে যদি টানা যায়, দেখেন বার উপরে তাসদিদ আছে, তাই না? তাহলে বা ডবল হয়ে যাবে। একটা বা যেমনটা সাকিন ওয়ালা অক্ষর আগের সঙ্গে ধরতে হয়েছিল, তেমনি ভাবে প্রথম বাটা আগের সঙ্গে ধরতে হবে। তারপরে যেমন বা জাবার আছে তেমন বা জাবার পড়বেন। কিরকম? হামজাহ বা জাবার আব, তারপরে আবার রয়েছে বা জাবার বা, তাহলে আব্বা। দেখেছেন বা ডবল হয়ে গেল। হামজাহ বা জের ইব, বা জাবার বা, ইব্বা। হামজাহ বা পেশ উব, বা জাবার বা, উব্বা। হামজাহ বা জাবার আব, বার নিচে জের আছে, বা জের বি, আব্বি। হামজাহ বা জের ইব, বা জের বি, ইব্বি। দেখছেন তো যে অক্ষরে তাসদিদ সেগুলো ডবল হচ্ছে কেমন ভাবে? হামজাহ বা পেশ উব, বা জের বি, উব্বি। নেক্সট লাইনে রয়েছে এবার তার উপরে তাসদিদ, কিরকম দেখেন? হামজাহ তা জাবার আত, তা জাবার তা, আত্তা। হামজাহ তাজের ইত, তা জাবার তা, ইত্তা। এইভাবে আপনারা এখানে একটু দেখে নেন ঝটকা, হ্যাঁ, যার যেটা প্রবলেম। নজরুল ভাই কিছু বলছেন? নজরুল ইসলাম ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, মিউট করেছেন। অবশ্যই যার যেটা প্রবলেম বলবেন, হ্যাঁ। এই জন্য আমরা সপ্তাহে 3 দিনে রাখি, কারণ সপ্তাহ মনে করলে সপ্তাহে 5 দিন 6 দিন পড়াতে পারি, কিন্তু সপ্তাহে 3 দিন কেন, তার কারণ হলো যাতে অফ ডেটে আপনারা পড়াটা করতে পারেন সুন্দরভাবে। দ্বিতীয়ত সপ্তাহে 6 দিন বা 5 দিন হলে বেশিরভাগ সময় সবাই ক্লাসে আসতে পারবে না, কেন? কাজের মানুষ তো। খুব কম মানুষ আছেন যারা হয়তো আসতে পারবেন, তারা আবদার রাখেন ওই যে 6 দিন ক্লাস হলে ভালো হয়, কিন্তু একটা ব্যাচে তো সবাইকে নিয়ে হুজুর চলতে হয়। এগুলো পড়া হয়েছিল ওটা, সেদিনে পড়া হয়েছিল এগুলো? এগুলো হয়েছিল। আচ্ছা, আমি 5 নম্বর তো কি হবে আজকে? এই তো এটা তো 5, তো এটা তো 5, 5 এই তো। নাকি না, এটা পড়ানো হয়েছিল, 6 নম্বর হবে আজকে। আচ্ছা, আজকে 6 নম্বর হবে। আচ্ছা, আমার তখন ব্যাচ নাম্বার 12, তাই না? হ্যাঁ, বেশ নম্বর 12। আচ্ছা, আমি একটু দেখে নিই। ব্যাচ নাম্বার 12 সেদিনে আপনাদের পড়ানো হয়েছিল মঙ্গলবার, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার। বৃহস্পতিবার ক্লাস হয়নি? উম
হয়েছিল নাকি? বৃহস্পতিবার, হ্যাঁ ঠিকই হয়েছে বলছেন, হ্যাঁ হয়েছে হয়েছে। বৃহস্পতিবার দিন এগুলো হয়েছে পড়ানো হয়েছে, ঠিক। আমি এই, আপনাদের গ্রুপে ঢুকে দেখলাম বৃহস্পতিবার দিন তাখ্তি নাম্বার 4 এবং 5 দুটো পড়ানো হয়েছিল, ঠিক আছে। হুম, হুম। নজরুল ভাই আবার ভাবছেন আমার উপর ভারী হয়ে যাচ্ছে। যাই হোক, চলেন তাহলে এগিয়ে যাই। আপনারা তো বলবেন সেটা, আমি তো আমার মতো পড়িয়ে যাচ্ছি, কারণ সারাদিনে প্রচুর ব্যাচ চালাতে হয় এবং আরো পরিচালনা। হ্যাঁ ঠিকই হুম। বলেছেন, এখানে আপনাদের গ্রুপে ঢুকে দেখছি, হ্যাঁ তাখ্তি নাম্বার 4 5 সেদিনে পড়ানো হয়েছিল বৃহস্পতিবার। আচ্ছা দেখেন, তাখ্তি নম্বর 6-এর যে পড়া রয়েছে সেখানে বলছে হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি, আলিফ ইয়া ওয়াও। মাত্রা তিনটি ভালো করে দেখেন, আলিফ ও এই পড়াটা কিন্তু আলিফ। একটু, এখানকার পড়াটা কিন্তু একটু কঠিন পড়া রয়েছে। কঠিন বলতে এমন কঠিন কিছু নয়, যারা আগে তাখ্তি নাম্বার 3 এবং 4-এ ভালো করে পড়েছেন তাদের জন্য এখানে খুবই সহজ হবে। মানে জাবারজের পেজগুলো যারা চিনতে পারছেন বা সেভাবে পড়তে পারবেন, তাদের জন্য খুব সহজ। হ্যাঁ। তাখ্তি নম্বর 6-এ হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। এই যে দেখেন বাংলাতে পরিষ্কার লেখা আছে হুরুফে মাদ্দা তিনটি, আলিফ ইয়া ওয়াও, অর্থাৎ আলিফ থেকে আলিফ মাদ্দা, ইয়া থেকে ইয়া মাদ্দা, ওয়াও থেকে ওয়াও মাদ্দা। এই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এগুলো কিন্তু সব এক আলিফ পরিমাণ টান হয়। যেমনটা আমি আপনাদের প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত তাখ্তি নাম্বার 1-এ মুফরাদাত পড়াতে গিয়ে বলেছিলাম যে যে সমস্ত অক্ষরের নিচে এক লেখা রয়েছে সেগুলো এক আলিফ পরিমাণ টান হয়। যেগুলোর অক্ষরে, যে সমস্ত অক্ষরের নিচে 3 লেখা রয়েছে সেগুলো 3 আলিফ টান হবে। এবং সাথে সাথে এটাও বলেছিলাম যে এক আলিফ এবং 3 আলিফ বলতে এর আগে আগামীতে একটা বিস্তারিত অধ্যায় আসবে, সেখানে সুন্দরভাবে আরো বোঝানো হবে। তো ওখানে এক আলিফ এবং 3 আলিফ বলতে আমি এরভাবে বুঝছিলাম যে এক আলিফ বলতে একটু টানবেন আর 3 আলিফ বলতে একটু বেশি টানবেন, এরকম ভাবে বলে বেরিয়ে এসেছিলাম। আজকের কিন্তু সেই এক আলিফ এবং 3 আলিফের পার্থক্যটা বুঝতে পারবেন। এক আলিফ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এই যে হুরুফে মাদ্দা তিনটে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এগুলি কিন্তু সব এক আলিফ পরিমাণ টান হবে। এক আলিফ বলতে কি, একটা সোজা আঙুলকে মাঝারি স্পিড গতিতে বন্ধ করে আবার খুলতে যে পরিমাণ সময় লাগে, অথবা একটা বন্ধ আঙুলকে ওইরকম মধ্যম পন্থায় খুলে আবার বন্ধ করতে যে সময় লাগে। খুব স্পিড নয় আর একদম ধীর গতিতে নয়, মন্থর গতিতে নয়, মাঝারি স্পিডে বন্ধ আঙুলকে খুলে আবার বন্ধ করতে, অথবা খোলা আঙুলকে বন্ধ করে আবার খুলতে যে সময় লাগে। এক কথায় আপনারা টাইমের সঙ্গে যদি ফিক্সড করে নেন, 2 থেকে 3 সেকেন্ড ভেবে নিতে পারেন, ঠিক আছে। 2 থেকে 3 সেকেন্ড পরিমাণ টানকে বলা হয় এক আলিফ, ঠিক আছে, পরিমাণ টান। এবার দেখেন আলিফ মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকের অক্ষরে যখন জাবার হবে তখন আলিফ মাদ্দা বলা হয়। যেমন এখানে দেখেন আলিফের ডান দিকে হামজার উপরে জাবার এসেছে, তার মানে এটা হলো আলিফ মাদ্দা। এটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। অনুরূপভাবে বা দেখেন আলিফের ডান দিকে বাটা জাবার আছে, হারাকাত, তাহলে এই বাটা হলো আলিফ মাদ্দা। এই আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কিরকম দেখেন, এতদিন আমরা পড়েছিলাম শুধু হামজা জাবার আ, এখানে যখন আলিফ মাদ্দা এসে গেল এবারে টান দিয়ে বলবেন কিরকম, হামজা আলিফ জাবার আ। এখানে পড়েছিলাম এর আগে বা জাবার বা, এখন আলিফ রয়েছে সুতরাং আলিফ মাদ্দা, তাহলে আলিফ ধরে নিয়ে বানান করবেন এবং টান দেওয়া হবে কিরকম, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা। বুঝে এসছে, এইভাবে টান হবে। সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা। বুঝে এসছে? নজরুল ভাই পারবেন এরকম? হ্যাঁ। আচ্ছা আপনি তাহলে একটু পরে শোনাবেন। এখন প্রথমে বুরহান ভাই শোনান তো দেখি, প্রথম উপরের লাইনটা শোনান দেখি। বুরহান আলী ভাই, আপনি উপরের প্রথম লাইনটা শোনান। নয়, বা এখানে অবশ্যই ডাইরেক্ট পড়তে পারেন, বানান করতে এখানে পারে। এখানে বানান করতে পারেন, ডাইরেক্ট যাই খুশি। আচ্ছা ঠিক আছে বলেন। তা আরো আরো একটু সা টানবেন, আর একটু টানবেন, টান একটু কম হচ্ছে, হ্যাঁ। তা হুম। সা জা হা কা দা। হুম। আচ্ছা ইকরামুল আলী ভাই,
দ্বিতীয় লাইন শোনান, সেকেন্ড লাইনটা। জাল জাল র নয়, জাল, জাল হবে না, জাল আলিফ জাবার জা, এইভাবে টান হবে, ঠিক আছে? জাল জাল আলিফ জবর জা, হুম। র আলিফ জবর র, আর একটু টানেন, টান কম হচ্ছে একটু। র আলিফ জবর র, জা আলিফ জবর জা, শিন আলিফ জবর সা, শিন আলিফ সা, সদ আলিফ জবর স, দদ আলিফ জবর দ, দ আলিফ জবর দ, মাশাআল্লাহ, ঠিকই। আচ্ছা ইমদাদ ভাই, তার পরের লাইনটা শোনান। সা আলিফ জাবার সা, ওইটুকু নয়, টান দিতে হবে, হ্যাঁ আপনার টান হচ্ছে না। জ আলিফ জাবার জ, এরকম সা এই পরিমাণ আলিফ ধরবেন। জাবার সা, যত বেশি টান দেবেন এখন সুবিধা হবে, কারণ আগামী দিনে আরো বেশি টান গইন আসবে, তখন প্র্যাকটিস আলিফ হয়ে যাবে। জাবার গ, এটা দেখেন, জ্বর পরে গয়ন হয় না। গইন গইন আলিফ জাবার গয়ন গ, নয়, গয়ন নয়, গয়ন নয়, এটা জ্বর পরে এটা আইন আইন আছে, দেখেন, হ্যাঁ। আইন আলিফ জাবার আ, আর টানেন, টান হচ্ছে গইন না, আপনার টান হচ্ছে না, একটু বেশি করে টানেন। আইন আলিফ জাবার আ, হচ্ছে না, আপনার দম ছেড়ে যাচ্ছে। গইন হয়নি ইমদাদ ভাই, আ, আপনার হচ্ছে না, বারবার বলছি, আইন আলিফ জার আ বললে হবে না। আ, আইন আলিফ জাবার আ, শোনেন শোনেন শোনেন, এই আ বলে নদিয়া থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ট্রেনে আসতে হবে একদমে, ঠিক আছে? চলেন গয়নটা টানেন গইন দেখি। আলিফ জাবার গ, আরো ধরেন, কম হচ্ছে, হচ্ছে না, বেশি করে ধরে রাখতে হবে। 2-3 গইন সেকেন্ড আলিফ মানে কেমন? জাবার গ, হ্যাঁ এইবার একটু হয়েছে, চলেন। ফা আলিফ জাবার ফা, কপ আলিফ জাবার ক, কাপ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, হ্যাঁ শেষের দিকে গিয়ে মোটামুটি টান হয়েছে। আচ্ছা নজরুল ইসলাম ভাই, এই শেষের লাইনে এই চারটে রয়েছে, শোনান তো দেখি। নুন আলিফ জবর ন, আর একটু টানেন, একটু কম হচ্ছে, দম দম হুট করে ছাড়লে হবে না, নুন হ্যাঁ। নুন আলিফ জবর না, হ্যাঁ এবার হয়েছে। ওয়াও আলিফ জবর ওয়া, হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, হ্যাঁ টানেন, হ্যাঁ ভালো করে টানেন। ইয়া আলিফ জবর ইয়া, এখানে যত সাহস করে পড়বেন আগামী দিনে পড়তে তত সুবিধা হবে। যাই হোক, এর আগে যখন কোনো অক্ষরে শুধুমাত্র জাবার হয়েছিল সেগুলো কিন্তু টান হয়নি, হারাকাত। যখন আলিফের ডান দিকের অক্ষরে জাবার হচ্ছে তখন আলিফ মাদ্দা টান হচ্ছে। তাহলে এবারে দেখেন, নিচে অনুশীলন বলে প্র্যাকটিস করা হচ্ছে, দেখেন এই জাটা আলিফের ডান দিকে যাবার, তাহলে জাটা হলো আলিফ মাদ্দা, তার মানে জাটা টান হবে। আর দালের পরে কোনো আলিফ টালিফ কেউ নেই, তাহলে শুধু দাল যাবার দা, কোনো টান হবে না। কিরকম দেখেন, যদি বানান করে পড়া যায় তাহলে পড়া কিরকম হচ্ছে দেখেন, জা আলিফ জাবার জা, আমি কতক্ষণ ধরছি বুঝতে পারছেন তো? এরকম প্রয়োজনে আপনারা আমার থেকে বেশি ধরেন, কিন্তু কম যেন না হয়। তাহলে বানানটা কি করলাম দেখেন, জা আলিফ জাবার জা, দাল জাবার দা। এখানে তো দালের সঙ্গে আলিফ নেই, সেজন্য শুধু দাল জাবার দা, কোনো টান নেই। তাহলে পড়া কি হলো, জা দা, দা। তাহলে রিডিং কি হলো, জা দা। তাহলে জাটা টান হলো, আলিফ মাদ্দা তাই, আর দালটা কোনো শুধু হারাকাত, তাই টান হয়নি। অনুরূপভাবে পরেরটা দেখেন, খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা। আমি এখানে বানান করছি, আপনারা এভাবে বানান করে করে পড়ার পরে আমাকে ডাইরেক্ট শোনাবেন কিরকম, জাদা, খ
খ ফা, একদম ভালো করে সাহস করে টানবেন। তারপর একটা বানান করে পড়ার পরে দেখবেন এরকম হবে, তা বা, যা হাদা। দেখেন জিমটা আলিম মাদ্দা, তাই জিম টান হয়েছে, আর হা আর দাল শুধু হারাকাত জাবার যুক্ত, তাই এগুলো টান হয়নি। সেজন্য যাটা টানলাম আর হাদাটা তাড়াতাড়ি পালিয়ে গেছি, পার হয়ে গেলাম। দেখো, দেখেন যা হাদা, দেখেছেন? তাহলে যেখানে শুধু যাবার সেখানে টান হবে না, যেখানে আলিফের ডান দিকে যাবার সেখানে টান হবে। এইভাবে এই 3 লাইনটা ততক্ষণ দেখেন, আর অটোমেটিক আপনাদের প্রথম লিঙ্ক আর 6 মিনিট বাকি আছে, দ্বিতীয় লিঙ্কে গিয়ে এই পড়াটা সবার সম্ভব। দেখে নেন, হুজুর 5-6 মিনিট হুজুর বলেন। আমার হয়ে গেছে ব্যক্তি, শোনাবো? আচ্ছা, ওনারা একটু দেখে নেয়, আমি দ্বিতীয় লিঙ্ক শুনছি। হ্যাঁ, হ্যাঁ আশা করি যেভাবে বোঝাচ্ছি নতুনদেরও অসুবিধা হবে না, তবু একটু দেখার সুযোগ দিই, কি বুরান ভাই? হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আর 5-6 মিনিট বাকি আছে, 5-6 মিনিট ওনারা দেখে নেন, দ্বিতীয় লিঙ্কে দিয়ে আমি পড়া শুনছি। হ্যাঁ, হ্যাঁ। শুনবো, অবশ্যই শুনবো। ওই জন্য কোনো ক্লাসে অ্যাবসেন্ট হতে নেই। যেমন ধরুন, আপনাদের সঙ্গে পড়ছিলেন আব্দুল্লাহ ভাই মুর্শিদাবাদ থেকে, উনি আমাদের দক্ষিণ 24 পরগনার জি প্লটে উনি কোনো ব্যবসার কাজে আছেন। সেদিন ইমদাদ ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছিল, কারণ দুজনেই মুর্শিদাবাদী। তো এই যে ওনার ওখানে পূজার কারণে যে উনি যে 2-3টে ডেটে আসতে পারেননি ক্লাস, এই 2-3টে ডেটে ক্লাসে কোথায় পড়া এসছে দেখেছেন তো? তখনই তাখতি নাম্বার 3 ছিল, তাখতি নাম্বার 3-এর পরে তাখতি 4 সাকিন, তাখতি 5-এ তাজদিদ, তাখতি 6 আলিম মাদ্দা। এবারে দেখতে দেখতে আজকের আবার ঈদের আগে আজকে এই শেষ ক্লাস, আপনারা নিশ্চয় নোটিশ পেয়েছেন। ঈদের পরের শনিবার থেকে আবার ক্লাস শুরু হবে, আপনাদের রবিবার ডেট, সুতরাং রবিবার থেকে নোটিশ পেয়েছেন আপনারা। তো এবারে যারা এই হ্যাঁ ক্লাসে পাইছি। আসেননি, যারা ক্লাসে আসেননি তাদের এর পর থেকে যখন পড়াবো, তখন কি তারা ধরে উঠতে পারবেন বলে মনে হয়? তখন কি হয় জানেন, যেমনটা, আচ্ছা দ্বিতীয় লিঙ্কে বলছি, আপনারা একটু দেখে নেন দ্বিতীয় লিঙ্কে, যেহেতু এটা রেকর্ড হচ্ছে তো সব কথা এখানে চলে না, কিছু কথা দ্বিতীয় লিঙ্কে বলবো। হ্যাঁ, আপনারা একটু দেখে নেন ভালো করে, এর ভিতরে যার যেটা সমস্যা হবে বলবেন।